সংসারী লোকেদের উপদেশটা কি দিচ্ছেন ঠাকুর? বলছেন মাঝে মাঝে নির্জনে গোপনে গিয়ে একটু নিজের মনটাকে দেখো। ঠাকুরের খুব বিখ্যাত চারটি শিক্ষা রয়েছে। একটা কি, প্রথম সাধু সঙ্গ, ভালো লোকের সঙ্গ করো। ভালো লোকের সঙ্গ কোথায় পাবো? বইটাও একটা সঙ্গ। তো কথামৃত হচ্ছে আমাদের সেই বিখ্যাত সাধু সঙ্গ। তারপরে ভগবত গীতা। গীতাটা অনেক সময় বুঝতে পারা যায় না, কেননা সংস্কৃত। তার মধ্যে অনেক রকমের দর্শন রয়েছে। কিন্তু কথামৃতটা একেবারে বিশেষ করে বাঙালিদের কাছে এত ঘরের কথার মাধ্যমে তিনি বোঝাচ্ছেন। তো সেই কথামৃত হচ্ছে আমাদের সব থেকে ভালো সাধু সঙ্গ। প্রতিদিন রাত্রিরে শোবার আগে যদি দুপাতা চার পাতা করে কথামৃত পড়ে শোয়া যায়, খুব সাধু সঙ্গ হয়। তারপরে কি, নির্জন বাস। তখন ঠাকুর বলছেন অন্তত একদিনের জন্য হলেও নির্জনে চলে যাও, সেখানে কাউকে নিও না। শুধু দিন রাত বসে নিজের মনটাকে অবজার্ভ করো। মনটা কি চাইছে, কোথায় আমার দুঃখটা, কোথায় আমার চঞ্চলতা, কি আমার বাসনা, সেইগুলো লক্ষ্য করো। আর সেইটি নিজে আস্তে আস্তে পরিবর্তন করবার চেষ্টা করো। তো প্রথম হলো সাধু সঙ্গ, দ্বিতীয় নির্জন বাস, তৃতীয় হচ্ছে বিচার। বিচারটা করতে হবে, আমার আসলে কি চাই, কি পেলে আমার ভালো হবে, কোনটা আমি করব, কত দূর করব, কিভাবে করব, এই বিচারটা করতে হবে। সংসারেতে এত কিছু রয়েছে, আমি করবটা কি, নিয়ে তো কোনো লাভ নেই না। আমি যদি এটি দান করি, যদি দিয়ে যাই, তাহলে তো অনেক মানুষের উপকার হবে। আর ওই মানুষগুলির প্রত্যেকের মধ্যে যারা খুব অসহায়, তাদেরকে যদি ওদের একটু আমি সাহায্য করতে পারি, ঈশ্বর খুশি হবেন। কেন? ওই প্রত্যেকটি প্রাণীর মধ্যে ঈশ্বর রয়েছেন। কিন্তু তা না করে আমার ছেলে মেয়ের প্রয়োজন নেই, নাতি নাতনির প্রয়োজন নেই, তবু তাদেরকে দিয়ে গেলাম। তারাও বিরক্ত মুখে বললো, ও এগেন হি হ্যাজ সেন্ড ইট অর শি হ্যাজ। ওদের কাছে ওটা কিছু না, তবু দিলাম, তাতে কোনো ফল হলো না, বরঞ্চ আরো উল্টো হলো। এই হলো বিচার, আমি কি করব। আর লাস্টলি হলো প্রার্থনা। এবার ঈশ্বরেতে বিশ্বাস হয়ে গেছে, ঈশ্বরের উপর ভালোবাসা এসেছে। এইবারে প্রার্থনাতে আমি বলছি, আমার জীবনের শেষ মুহূর্তে প্রভু তুমি কিন্তু আমার হাত ধরে তোমার কাছে নিয়ে যেও। যদিও আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো কভু, দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে, ফিরিয়া যেও না প্রভু। এইটাই সংসারীদের প্রতি ঠাকুরের উপদেশ।